হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে উইকেন্ড, তো আমরাও বেরিয়ে পড়েছি। মানে সবাই মোটামুটি দেখলাম বেরিয়ে গেছে, তো আমরাও ভাবলাম বাড়িতে বসে থেকে কি করবো, চলো একটু ঘুরেই আসি। আমরা কাল রাতেই ডিসাইড করে নিয়েছি কোথায় যাব, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। আমরাও বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম রেডি হয়ে। আর আজ থেকে আমি নতুন জামা পরা শুরু করে দিয়েছি পুজো পারপাস। হ্যাঁ, ও মানে শুরু করে দিয়েছে যেন মনে হচ্ছে পুজো লেগে গেছে। 15 আগস্ট থেকে ওর পুজো শুরু। না, ছোটবেলায় 15 আগস্টে শপিং শুরু করতাম, আর এখন পুজোই শুরু করে দিয়েছে। না এবছর সেরকমই ইচ্ছা আছে, দেখা যাক। আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ হলো, তো এখন একটু ইচ্ছা আছে চা কফি খাবো। যেখানে আমরা আছি চা কফির দোকান কিছু দেখতে পাচ্ছি না, এখানে আশপাশে কিছু নেই। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যাচ্ছি, তো যদি চায়ের দোকান পাই একটু চা কফি খাবো। সকালবেলা কিছু খেয়ে বেরানো হয়নি। আর যেখানে যাচ্ছি বলে দিই, হ্যাঁ আমি আগেও বলেছি তোমাদেরকে, আমরা যাচ্ছি বর্ধমান সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিতে। বেশ কিছুদিন ধরেই আমরা যাবো প্ল্যান করছিলাম, কোনো একটা কারণে সেটা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে ছুটির দিন, তেমন কোনো প্ল্যান নেই, চলো আগে গিয়ে পুজোটা দিয়ে আসা যাক। তো আগেও আমি গেছি, বিয়ের আগেও গেছি, বিয়ের পরেও গেছি, তবে আবার একবার যাওয়ার ইচ্ছা হলো, তাই বেরিয়ে পড়লাম। তো শুধু চাই খাবো, দেন পুজো দিয়ে তারপর দেখা যাক কি করা যায়। চলো দেখি চায়ের দোকান পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে চায়ের দোকান পাওয়া যাবে কিনা। আর আজকে কোইন্সিডেন্টলি আমরা টুইনিং করে ফেলেছি, ইন্টেনশনালি কিন্তু নয়। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, চলো যাওয়া যাক। আর ওয়েদারটাও আজকে বেশ ভালো, কখনো কখনো হালকা মেঘ করছে, কখনো বেশ কড়া রোদ উঠছে, আর ভালো লাগছে বেশ। চলে এসছি মন্দিরে, আর পুজো দেওয়াও হয়ে গেছে। তো ভিতরে ডালা পেয়ে এই যে আমাদের দুটো ডালা, আর আজকে মহাদেবের মাথায় জলও ঢালতে পেরেছি। আমি ভেবেছিলাম স্যাটারডে প্রচন্ড ভিড় হবে। আর ইন্ডিপেন্ডেন্স ডে আশা করেছিলাম যে প্রচুর ভিড় হবে, কিন্তু এখানে সেটা নয়। একদম হালকায় পুজো দিচ্ছি, আমরা একটু লেটে এসেছি। খুব বুদ্ধি করে আজকে ভাগ্যি সেখানে চলে এসেছি, তাই ওখানে কলকাতায় থাকলে তো মারা পড়ে যেতাম পুরো। কলকাতায় প্রচন্ড ভিড় রাস্তাঘাটে, ঠিক আছে, বেশ ভালো করে পুজো দিয়েছি। এত দূর আসছিলাম, দেখলাম মানে প্রত্যেকটা হোটেলে হোটেলে ভিড়, যেমন আজাদিন, হিন্দুস্তান, লাইন পড়েছে লিটারালি। ঠিক আছে, এখানে অনেকটা ফাঁকা, ঠিক আছে, হ্যাঁ খুব খালি লেগেছে আজকে। যদিও ভোগের কুপন পাইনি, অনেকটা লেট হয়ে গেছে বলে ভোগের কুপন পাইনি। হ্যাঁ অ্যাকচুয়ালি গতবারে আমরা প্ল্যান করে এসেছিলাম ভোগ খাবো, এবার আমাদের প্ল্যান ছিল না তেমন কিছু। তাও এসে জিজ্ঞাসা করলাম, বললো ভোগ শেষ হয়ে গেছে। আজকে ভোগ শেষ হয়ে যায়নি, কুপন শেষ হয়ে গেছে। আর এইদিকে মায়ের মন্দির, আর এইদিকে মহাদেবের মন্দির। আমি পুরোটা একবার শেয়ার করে দেবো তোমাদের সাথে। বাট বৃষ্টিও নেমে গেছে, ওয়েদারটা সত্যিই আজ খুব সুন্দর। পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, বেশ খানিকটা এগিয়ে এলাম। তো এখানে সুপু গেল একটা চায়ের দোকানে চা খেতে। আমি আর নামিনি, গরমে চা আমি খাবো না। তো সকাল থেকে আমরা উপোস করেই ছিলাম, তো আমি আপাতত এই কেকটা খাবো, আর ও চা খেয়ে আসবে। দেন আমরা দেখি কোথায় কি খাওয়া দাওয়া করা যায়। আর পুজো দিয়ে জাস্ট বেরোলাম, আর খুব জোরে বৃষ্টি নামলো। তো খুব ভালো টাইমে আমাদের পুজোটা দেওয়া হয়েছে। তো আমরা আর না দাঁড়িয়ে দেরি না করে বেরিয়ে পড়লাম। এটা খাই, খেয়ে দেন দেখি কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে আমরা লাঞ্চটা করবো। দেন দেখা যাক কী করা যায়। ভেবেছিলাম রাজবাড়ি যাব, কিন্তু পরে খেয়াল হলো আজ তো 15 আগস্ট, রাজবাড়ি বন্ধ থাকবে। তাও একবার জিজ্ঞাসা করলাম, ওরা বললো হ্যাঁ আজ রাজবাড়ি বন্ধ, যেহেতু ওদের অফিসগুলো বন্ধ থাকে আজকে। তো আর ওইদিকে যাওয়া হলো না, দেখা যাক কী করা যায়। এদিকে কোথাও ঘুরবো নাকি সোজা বাড়ি চলে যাব, দেখা যাক। তো ব্রেকফাস্ট আর করার প্ল্যান নেই, অলরেডি 12:30 বাজে। এটা খাবো, খেয়ে দেখছি। গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে এসেছি, এবার ডানকুনি চলে এলাম। ডানকুনি চলে এসেছি, তো বাড়ির প্রায় কাছাকাছি। বাড়ি দেখাচ্ছে আর 21 কিলোমিটার মতো, তো এক্ষুনি বাড়ি পৌঁছে যাবো। কিন্তু শুভু বলছে এখনো বাড়ি যাবে না। না এখন বাড়ি যাবো না। তো যাচ্ছি এখন একটু কলকাতার দিকে, দেখি। 15 আগস্টে কে দুপুরবেলা বাড়ি ঢুকে পড়ে ভাই? এমন ভাবে বলছি না, কলকাতা কত দূর।
বেরিয়েছি যখন, তখন 15ই আগস্টের দিন দুপুর বাড়ি ঢুকে যাবো। হ্যাঁ, তো দেখা যাক। আমি বলেছিলাম যাওয়ার সময় যে পুজোর শপিং শুরু করা যেতে পারে, দেখা যাক যদি কিছু কেনাকাটা হয়। এই শুরুটা তো করাই উচিত, তাই তো। দেখা যাক, যাই কোথায় যাই আগে দেখি, পৌঁছই কত দূর। প্যান্টালুন্সে যাবো একবার, সাউথ সিটি প্যান্টালুন্সে, ওদের ভালো ভালো কালেকশন থাকে। সাউথ সিটি প্যান্টালুন্স দেখছি, এই ঢুকতে পারি তো। যাইনি এবার, একবার প্যান্টালুন্স অনেকদিন যাইনি, চলো দেখি। না সেইবারেই তো গেলুম, ওয়েস্ট সাইড গেলাম, প্যান্টালুন্সে বৃষ্টি পড়ছিল, ঢুকলাম না। প্যান্টালুন্সে গেলুম না আচ্ছা, আমাদের ইয়ের দিন 5th of July। ও হ্যাঁ হ্যাঁ। তো যেটা তোমাদের মেনলি বলছিলাম, যাওয়ার সময় তখন বললাম যে কেন পুজো দিতে যাচ্ছি সেটা বলি। আমরা অ্যাকচুয়ালি লাস্ট অ্যানিভার্সারি যেটা ছিল আমাদের 5th জুলাই, সেদিন থেকে প্ল্যান করেছিলাম পুজো দিতে যাব। তো তারপর পুরো জুলাই মাসটা আমাদের সাথে এত খারাপ কিছু হয়েছে যেটা আমি আর এক্সপ্লেন করছি না। খুব খারাপভাবে কেটেছে জুলাই মাসটা, তো আমাদের আর পুজো দেওয়া হয়ে ওঠেনি। তারপর থেকে এদিক ওদিক করে পুজোটা আর দেওয়া হচ্ছিল না। তো কাল ছিল আমাদের একটা মোস্ট স্পেশাল ডে, তো সেটা ভেবেই আমরা ঠিক করেছিলাম যে পুজো দেওয়ার জন্য আজকের দিনটা সব থেকে বেস্ট অপশন। 15th আগস্ট এমনি তো স্যাটারডে, ছুটির দিন, তো এত না ভেবে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আগে থেকে প্ল্যান করিনি, কারণ যতবার পুজো দেওয়ার প্ল্যানটা আগে থেকে করছিলাম ততবার কোনো না কারো কারণে প্ল্যানটা ভেস্তে যাচ্ছিল। তো এবারে আমরা রিস্ক নিইনি, জাস্ট রাত্রিবেলা কালকে প্ল্যান করেছি, আর সকালবেলা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এত ভেবে চিন্তে বেরোনো যায় না। হ্যাঁ, হচ্ছিল না অ্যাকচুয়ালি, এত ভেবেচিন্তে হচ্ছিল না। যার জন্য আমি যাওয়ার সময়তেও তোমাদেরকে বললাম যে আমি বলবো না, আগে পুজোটা দিই তারপর বলবো যে কি কারণে পুজো দিতে পারছিলাম না। এত খারাপ কিছু জুলাই মাসটা গেছে, আমরা ওটা কাটিয়ে উঠে এবার আস্তে আস্তে একদম ভালোভাবে কাটাতে চাইছি বাকি বছরটা। সত্যি কথা, খুব খারাপ গেছে। সো এই ছিল আমাদের পুজো দিতে আর রিজন। আর মায়ের কাছে যাওয়ার আলাদা করে কোনো রিজন হয় না, এই সর্বমঙ্গলা মন্দিরে যেতেই আমাদের খুব ভালো লাগে। এক তো এই এতটা রাস্তা, 2 নম্বর মন্দিরটা সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, আমার আরও একটা ব্লগ আছে, যেখানে আমি ডিটেলসে মন্দিরের ব্লগ দিয়েছি। আমরা বাড়ি শুধু সবাইকে নিয়ে গেছিলাম, সবাই গেছিল, মা বাবা। এই হলো আমাদের যাওয়ার কারণ। তবে হ্যাঁ, কাল একটা স্পেশাল ডে ছিল, আর আমরা আমাদের অ্যানিভার্সারি দিন এত জঘন্য একটা লাঞ্চ করেছিলাম। আমি বলেওছিলাম আমার ভিডিওতে যে বলেছিলাম যে 5th জুলাই আমাদের অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি না, অ্যানিভার্সারিতে আমরা এত জঘন্য একটা লাঞ্চ করেছিলাম 6 বালিগঞ্জ প্লেসে, যে কিছু বলার নেই জাস্ট। তো আমরা ভেবেছি আজকে একটা ভালো কোথাও লাঞ্চ করব, কিন্তু এখন যেটা রিজন হয়েছে সেটা হলো আমাদের দুজনেরই পেটটা একটু ভরা হয়ে গেছে। তেলে ভাজা খেয়ে অ্যাকচুয়ালি আমরা আসার সময় একটা মিষ্টির দোকানে একটু তেলে ভাজা খেয়েছিলাম, তারপর পেটটা এমন ভরে গেছে, ভেবেছিলাম লাঞ্চ করবো কিন্তু খিদে পেয়ে গেছিল, আর এমন পেটটা ভরে গেছে এখন জানি না আর কোথাও যাওয়া হবে কিনা। লাঞ্চটা বোধহয় পোস্টপোন করে আবার পরেই কোথাও করতে হবে, কিন্তু শপিং আমি আজকে করবো। কিন্তু আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা ভুল করলাম। কলকাতার রাস্তাটা নিচের দিকে ছিল না? না, নিচের দিকে না, উপর দিকে। না, ওখান থেকে ব্রেকআপ হচ্ছে। এইটা লেফট নিলে কলকাতা, আর ওটা তোমার খড়গপুর যাচ্ছে। ওটা গেলে হাওড়া ঢুকে যেতাম, টুক করে হাওড়া ঢুকে যাওয়া যেত। আমরা বাড়ি চলে যাবোই ভেবেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম বাড়ি চলে যাবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা যাবো ওইদিকেই কোথাও টুকটাক শপিং করতে। কিন্তু সুপু বললো না, 15th আগস্ট আমি এত তাড়াতাড়ি বাড়ি তো কোনোভাবেই যাবো না, প্রশ্নই উঠছে না। না হয় না কি এত তাড়াতাড়ি বাড়ি যাবো। আমরা এসেছিলাম CC2-তে, এত ভিড় আজকে, প্রচুর ভিড় আর প্রচন্ড গরম লাগছে। আমরা না ভেবে ঠিক আছে, তাই জন্য আমরা চলে এলাম তুর্কিতে। টার্কিশ আইসক্রিম আমরা নিয়েছি একটা, যা নিয়ে সোজা গাড়ি আর কাছে। এত গরম, ভেবেছিলাম এখানে টুকটাক কিছু শপিং করবো, ভিড় আর এত গরম। বোঝা যাচ্ছে আজকে এখানে যে 15th আগস্ট সেলিব্রেট করতে হচ্ছে। CC2 থেকে বেরিয়ে আমরা আইসক্রিমটা খেয়ে সোজা বাড়ির পথে রওনা দিয়েছি। এত ভিড় পেয়েছি, বাপ রে বাপ। আমার খুব ইচ্ছা ছিল আজকে শপিং করব, বাট CC2-তে গিয়ে সেই ইচ্ছা আমার চলে গেছে। খুব গরম হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, লিটারালি মানে এসি চলছে, তার মধ্যে আজকে আমরা ঘামছি। আর মারাত্মক ভিড়, মানে যে কোনো জায়গায় এত ভিড়, বাপ রে বাপ। সিম্পলি ম্যাক্স, তারপরে আরেকটা কোথায় গেলাম আমরা, ওই বাজার কলকাতা, তারপরে ভিভাতে আমি কুর্তি দেখতে গেছিলাম। এত ভিড় বাবা, ভালো করে দেখাই যাচ্ছে না। তো আমার তো আর শপিং করার ইচ্ছা চলে গেছে। শুভ তো খুশি হয়েছে ব্যাপারটাতে। না আমি খুশি হইনি, ব্যাপারটা হচ্ছে যে মানে ভিড়েতে বিরক্ত লাগছে। হ্যাঁ, এত প্রচন্ড ভিড়েতে বিরক্ত, খুব ভিড় লেগেছে আমার তো। আর নিচেও এত গরম লাগছে,
তো আমরা আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে সোজা বাড়ি সেই সকালবেলা বেরিয়েছি। তো আর এমনিও আজকে তেমন কোনো প্ল্যান নিয়ে আমরা বেরোইনি, মেন প্ল্যান ছিল আজকে পুজো দেওয়াটাই। বাড়ি যাই, দেখি ডিনারে কিছু ভালো রান্না করে খাবো। সকাল থেকে লাঞ্চ করবো ভেবে আমাদের লাঞ্চ তো আর করা হয়নি, আর তেমন কিছু খাইও নি আমরা। ডিনারটা একটু ভালো কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, বাড়ি গিয়ে কি বানানো যায়। তখনই তোমাদের বললাম ডিনারের মেনুতে স্পেশাল কিছু বানাবো। তো রাতের ডিনারে আছে মরিচ পনির, যেটা এখানে রেডি হচ্ছে, আর সাথে ভাজবো লুচি, মানে শুপুর জন্য হবে লুচি আর আমাদের হবে পরোটা। লুচি, পরোটা, মরিচ পনির, আর সাথে আছে ওখান থেকে আনা মিহিদানা। তো এটাই হলো রাতের ডিনার। ঝটপট বানিয়ে নিই, দেন খাচ্ছি, খেয়ে কথা হচ্ছে। ডিনার হয়ে গেছে। ডিনারে কি খেলাম তোমাদের সাথে তো শেয়ারই করলাম। ডিনারে ছিল লুচি, শুপুর জন্য লুচি আর পনির, আর আমাদের জন্য ছিল পরোটা আর পনির। আমি লুচিটা খাইনি। আর সাথে বর্ধমান থেকে নিয়ে এসেছিলাম মিহিদানা, সেটা ছিল। ডিনারটা খুব ভালো হয়েছে, আর আজকের দিনটাও আমরা খুব ভালো কাটিয়েছি। আজকের দিনটার কোনো প্ল্যান ছিল না, আমরা সাডেনলি কাল রাতে প্ল্যান করেছি আর আজকে বেরিয়ে গেছি। ভীষণ ভালো কেটেছে দিনটা, খুব ভালো করে পুজো দিয়েছি, খুব ভালো রকমভাবে পুজো দিয়েছি। এটা নিয়ে আমরা 3rd টাইম সর্বমঙ্গলা মন্দিরে গেলাম। আগেও 2বার পুজো দিয়েছি, তবে এবারের পুজো দেওয়াটা খুব সুন্দর, একদম মায়ের সামনে বসে আমরা পুজো দিতে পেরেছি, যেটা কোনো রকম প্ল্যান থাকে না, প্ল্যান ছিল না, অ্যাকচুয়ালি এটার প্ল্যান থাকে না। তো খুব ভালো কাটিয়েছি দিনটা। যদি সম্ভব হয় আবার নিশ্চয়ই কখনো যাব মায়ের মন্দিরে। তবে একটাই ব্যাপার, আজ আমার শপিং করা হয়নি, তবে শপিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। পুজোর শপিংও আমি শুরু করব। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, সকলে সুস্থ থেকো।